সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির চামড়া, গিলা, কলিজা, পা রান্নার একটি রেসিপি। এভাবে মুরগির চামড়া, গিলা, কলিজা, পা রান্না করলে সকলে তৃপ্তি সহকারে খেয়ে নেবে। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কিছু মুরগির চামড়া, গিলা, কলিজা, পা, মাথা এবং পাখা নিয়ে নিয়েছি। চামড়াগুলোকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিয়ে কড়াইটা একটু গরম করে নিয়ে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিয়ে এখানে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো তেলে দেওয়ার পর একটু পর নেড়ে দিতে হবে, না হলে এক পাশটা বেশি পুড়ে যাবে এবং অপর পাশটা বেশি কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ ভাজার পর এখন আমি কিছু তেজপাতা আর কিছু সাদা আর কালো এলাচ মাঝখান দিয়ে ফেলে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর কিছু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবারও এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব। আমি এগুলোকে ততক্ষণে ভাজবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের একটা সুন্দর কালার আসবে আর মশলা থেকে একটা সুন্দর গন্ধ বের হবে। আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিয়েছি আর একটা সুন্দর কালার চলে এসেছে। এখন আমি আদা, রসুন, জিরা একসাথে 3 চা চামচ নিয়েছি বাটা মশলা, সেটা দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি মশলাগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এগুলোকে কিছুক্ষণ কষানোর পর এখন আমি স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যত ভালো করে কষাবেন তরকারিটা রান্নার পর স্বাদটা তত ভালো আসবে। আমি মশলাগুলো ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার একটা যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। আমার মশলাগুলো এখন কষানো হয়ে গিয়েছে আর মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে আর কোনো প্রকার কাঁচা গন্ধ নেই। এখন আমি মুরগির পা, পাখা, চামড়া, কলিজা এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এতে আমি কোনো প্রকার এই পর্যায়ে পানি দিব না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন এগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। এগুলো বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা যাবে না, কারণ এতে কোনো প্রকার পানি দেওয়া নেই আর মশলাগুলো বেশিক্ষণ জাল দিলে পুড়ে লেগে যাবে। তাই কিছুক্ষণ পর এগুলোকে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। আমি নাড়াচাড়া করে নিলাম, এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও এগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা ছাড়াই এগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব। আমি এভাবে করে বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে কিছুটা পানি দিব। এই পানিটা দিয়ে আমি ঝোল দিচ্ছি না, আমি এই চামড়াগুলো কষানোর জন্যই এই পানিগুলো দিলাম। আমি প্রথমে চামড়াগুলো আগে একবার পানি ছাড়া কষিয়ে নিলাম। এখন আমি কিছুটা পানি দিয়ে এই চামড়াগুলো নেড়েচেড়ে কষিয়ে নিব। আমি পানি দেওয়ার পর চামড়াগুলোকে এভাবে করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠিক 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে নেড়ে দিচ্ছি।
যেটুকু পানি দিয়েছিলাম সবটুকু পানি শুকিয়ে গিয়েছে, এগুলো তেল বের হয়েছে। এখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কষাবো না। এখন আমি ঢাকনা ছাড়াই এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। এগুলো নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়ার পর 2 থেকে 1.5 মিনিট অপেক্ষা করতে হবে, দিয়ে আবারও এগুলোকে নেড়ে দিতে হবে। এভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই চামড়াগুলো যত ভালো করে কষিয়ে রান্না করবেন, তরকারিটা রান্নার পর এই তরকারির স্বাদটা তত ভালো আসবে। তাই অবশ্যই ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নিয়েছি এবং চামড়াগুলোর কালার কিছুটা পরিবর্তন হয়ে কালচে হয়ে গিয়েছে, আর এর বেশি কষালে পুড়ে লেগে যাবে। এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি সামান্য পানি দিলাম, তারপরে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। এগুলো নাড়াচাড়ার পর আমি আরও কিছুটা পানি দিলাম। পানি দিয়ে এগুলোকে আবার একটু নেড়ে দিচ্ছি। এখানে বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু চামড়াগুলো কষাতে কষাতে 50%-এর মতো সিদ্ধ হয়ে আছে, তাই আমি সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এই তরকারিটা একটু নেড়ে দিলাম। এখন আমি 2টা আস্ত কাঁচামরিচ আর আধা চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিব। আরও 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এই দেখুন, এখন আমি আবারও এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তরকারিটা আমার রান্না হয়ে গিয়েছে। আর ঝোলের পরিমাণটা আমি এরকম রাখবো। এই তরকারিটা কিছুক্ষণ দমে রেখে দিলে ঝোলটা আরও কিছুটা শুকিয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দমে বসিয়ে দিলাম। 15 মিনিট দমে রাখার পর ঢাকনা উঠিয়ে এই দেখুন, ঝোলটা আরও কিছুটা শুকিয়ে গিয়েছে আর এখন তরকারিটা মাখা মাখা হয়েছে। এখন আমি একটা বাটিতে এই তরকারিটা সার্ভ করেছি। যারা একদম মুরগির চামড়া, গিলা, কলিজা খেতে পছন্দ করেন না, তারা আমার আজকের এই রেসিপিটি ফলো করে রান্না করলে সকলে তৃপ্তি সহকারে খেয়ে নেবে। আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।